আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। সকালের ঝলমলে রোদটা বেশ ভালো লাগে। সকাল সকাল তুলে নিলাম কয়েকটা ফুল বাগান থেকেই। আজ তো বৃহস্পতিবার, অনেক জোগাড় যন্ত্র করতে হবে। এই দেখো, আমি সিঁড়ি থেকে নামতে নামতে আমার চটিটাই ছিঁড়ে গেল। যা, এরপর চলে আসলাম আমি সরাসরি কিচেনে। এসে ছেলে স্কুল যাবে, তার জন্য টিফিনটা রেডি করে নিলাম। আজকে টিফিনে আমি করে দিয়েছিলাম ডিম টোস্ট আর কলা কেটে কেটে দিয়ে দিয়েছি। আজকে জিম যাইনি, কেন কি গত কন্টিনিউ 4 দিন জিমে গেছে, আজকে রেস্ট করছি। তাই ছেলেও রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো, ওর বাবা ওকে ড্রপ করে দিতে যাচ্ছে। জানো তো, কালকেও টিফিনই খেতে পারেনি। স্কুলে তো টুর্নামেন্ট চলছে, তাই ও ভুলেই গেছে যে ও টিফিনটা খায়নি। আজ তো বৃহস্পতিবার, তোমরা জানো আমার ঠাকুর ঘরটা ওপরেই, তা আমি ওপরে জল নিয়ে এসে পুরো ঘরটাকে মুছে বাসন টাসনগুলো সব ধুয়ে নিলাম। এদিকে শীতের দিন যেহেতু চলে এসেছে, নানান রকম কাপড় জামাগুলোকে একটু রোদে দিয়ে দিলাম। এই দেখো, বৃহস্পতিবারের ফুল কিন্তু অলরেডি জোগাড় হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম ব্রেকফাস্টের দিকটা। কেন কি শাশুড়ি মা তো নেই, আমাকে ব্রেকফাস্টটা রেডি করতে হচ্ছে। তো আমি রুটি, একটা মিক্স তরকারি রেডি করে ফেললাম। সাথে রেডি করে নিয়েছিলাম একটুখানি খাট্টা মিঠা স্যালাড। আমার হাজব্যান্ডের জন্য এই ব্রেকফাস্টটি কিন্তু টিফিনে প্যাক করে দিয়েছিলাম। সেও চলে গেল খেয়ে দিয়ে এবার অফিসে। এবার আমি আমার খাবারটা নিয়ে বসেছি একটু সিঁড়িতে। দেখো কে এসে উপস্থিত, আমার পাশের বাড়ি পুচকুটা গুনগুন। এই ছিল আমার সকাল থেকে এখন পর্যন্ত ব্যস্ততা। আজকের এই ব্লগটা এখানেই আমি শেষ করলাম। খুব ভালো থেকো তোমরা, টাটা। এর পরের ব্লগে আমি দেখাবো বাকি সময়টা আমি কি করে কাটালাম। অতক্ষণের জন্য আসি তাহলে, ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।